হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। মানি ইন দ্য ব্যাঙ্ক 2024 তো চলে এলো গাইজ। আপনারা কতটা এক্সাইটেড? আমি কিন্তু খুব এক্সাইটেড। এই রবিবার ভোর 5:30টায় ইন্ডিয়াতে মানি ইন দ্য ব্যাঙ্ক দেখানো হবে। সো বেশি দিন আর বাকি নেই, 3-4 দিন বাকি। আর মানি ইন দ্য ব্যাঙ্কের বিল্ড আপ তো আমার বেশ ভালো লেগেছে। 5টা ম্যাচ আছে, খুব বেশি ম্যাচ রাখে না হান্টার। ভিন্সের টাইমে অনেক ম্যাচ থাকতো একটা পেপার ভিউতে, বাট হান্টার 5 থেকে 6টার বেশি ম্যাচ রাখে না। আর আমি হান্টারের সাথে সহমত, কম ম্যাচ থাকলে ম্যাচের টাইমও দেওয়া যায় আর বেশ ইন্টারেস্টিংও লাগে। যাই হোক, তো পোস্টার বয় আমাদের জে উসো। আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না, আমি স্ট্রেট আপ ঢুকতে চাই যে কী কী ম্যাচ হবে আর তার প্রেডিকশান করবো আমি। সো প্রেডিকশানে আমি ফার্স্ট বলতে চাইছি যে ম্যাচটা নিয়ে সবচেয়ে ইজি ম্যাচ, সেটা হচ্ছে দ্য নিউ ব্লাড লাইন ভার্সেস টিম কোডি রোডস, মানে কোডি, র্যান্ডি আর কেভিন 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ। আর এই ম্যাচের স্টোরি লাইন আমার বেশ ডিসেন্ট লেগেছে। আর আমার কেন যায় না মনে হচ্ছে, এটা আমার নিজের মনের কথা বলে বলছি না, আমার মনে হয় এটাই করা উচিত যে নিউ ব্লাড লাইনে জেতা উচিত। পল হেম্যান যে মার খেয়েছে নিউ ব্লাড লাইনের কাছে এই রিসেন্ট স্ম্যাকডাউনে, সেখানে আরও ইম্প্যাক্টফুল দেখানো উচিত ব্লাড লাইনকে। আমি চাই ব্লাড লাইন ম্যাচটা জিতুক, কারণ রোমান যখন ফিরবে তখন ব্লাড লাইনকে স্ট্রং দেখানোটা দরকার। এখন আমি যদি হতাম তাহলে আমি তো কোডিকে পিন খাওয়াতাম, যাতে সোলো ভার্সেস কোডি ম্যাচটা সামার স্ল্যামে একটু হাইপ হয়। সোলো কোডিকে পিন দিত, দেন সোলো ভার্সেস কোডি হতো সামার স্ল্যামে টাইটেল ম্যাচ। বাট আমি গ্যারেন্টি দেবো যে ডাব্লিউডাব্লিউ কোডিকে পিন দেওয়া না। তো আমার প্রেডিকশান হচ্ছে ব্লাড লাইনই জিতবে, যেটা হওয়া উচিত সেটাই হবে, ব্লাড লাইন জিতবে। বাট আমাদের কেভিন ওয়েন্স ভাই পিন খাবে, কারণ কোডিকে পিন খেতে আমি তো দেখছি না, ডাব্লিউডাব্লিউ করবেও না, অলদো ওটা বেটার ডিসিশান। যাই হোক, নেভার মাইন্ড। সেকেন্ড ম্যাচের কথা বলি। সেকেন্ড ম্যাচ হচ্ছে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস সেথ রলিন্স ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। অনেকে চাইছে যে ম্যাচটায় সেথ রলিন্স জিতুক, বাট আমি নই। আমি হলে ডেমিয়ান প্রিস্টকে জেতাতাম, আর আমার মনে হচ্ছে ডেমিয়ানই জিতবে। হ্যাঁ, ডেমিয়ান প্রিস্ট আর ফিন বেলারের মধ্যে একটু বাওয়াল হচ্ছে, বাট আমার মনে হয় না যে এই বাওয়ালের জন্য ডেমিয়ান হারবে মানি ইন দ্য ব্যাঙ্কে। প্লাস আমার আর একটা বক্তব্য যে রলিন্স অনেক দিন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিল, আমি আর রলিন্সকে অ্যাজ এ চ্যাম্পিয়ন দেখতে চাই না। আর একটা বক্তব্য হচ্ছে যেটা আমি বলতে চাই যে ড্রু ম্যাকিন্টায়ারকে যদি ডেমিয়ানের কাছে হারানো যায়, দেন রলিন্সকেও হারানো উচিত ডেমিয়ানের কাছে। আর আমি ডেমিয়ানকে ধীরে ধীরে লাইক করতে শুরু করে দিয়েছি অ্যাজ এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। একদম খারাপ না ছেলেটা, খুব একটা অ্যাভারেজও লাগছে না, বেশ ভালোই লাগছে আমার ডেমিয়ান ভাইকে। সো যখন ড্রুকে হারিয়েছে, রলিন্সকেও হারিয়ে নিজের স্ট্যাটাসকে সলিডিফাই করুক অ্যাজ আ মেইন চ্যাম্পিয়ন। প্লাস আমি গুন্থার ভার্সেস ডেমিয়ান দেখতে চাই সামার স্ল্যামে। সো আমার প্রেডিকশান হচ্ছে ডেমিয়ান জিতছে, ডেমিয়ানই থাকবে এবং সেটাই হওয়া উচিত। অ্যান্ড দ্যাট ইজ গুড ডিসিশন, এটাই আমার প্রেডিকশান, ডেমিয়ান জিতছে, ডেমিয়ান রিটেন করছে তার টাইটেল। থার্ড ম্যাচ, ইন্টারকন্টিনেন্টাল টাইটেল ম্যাচ, স্যামি জেইন ভার্সেস ব্রন ব্রেকার। এবার মানি ইন দ্য ব্যাঙ্ক অ্যাকচুয়ালি ক্যানাডাতে হচ্ছে, মানে স্যামি জেইনের হোম টাউন। সো লজিক্যালি স্যামি জেইনের হারা উচিত না তার হোম টাউনে, কিন্তু ব্রন ব্রেকারকে ডাব্লিউডাব্লিউ এত স্ট্রং দেখিয়েছে এই কমাস ধরে, লাইক ব্রন ব্রেকারকে লিটারালি মেশিন দেখিয়েছে, আর একদম ঠিক কাজ করেছে। ব্রন ব্রেকার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, আর একদম ঠিক কাজই হচ্ছে ব্রন ব্রেকারকে ওরা মেশিন দেখানো। কিন্তু আমার একটাই প্রবলেম হচ্ছে, ডাব্লিউডাব্লিউ খুব তাড়াতাড়ি ব্রন ব্রেকারকে একটা টাইটেল পিকচারে ঢুকিয়ে দিল। আমার মনে হয় আরও 2-3 মাস ব্রন ব্রেকারকে একটু সেপারেটভাবে রাখা উচিত ছিল, দেন ব্রন ব্রেকারকে যদি টাইটেল পিকচারে ঢোকাতো, দ্যাট উইল বি গুড ডিসিশন। বাট ব্রন ব্রেকার ইমিডিয়েটলি টাইটেল পিকচারে ঢুকে গেছে। সো খুবই চিন্তার বিষয়, কারণ ব্রন ব্রেকারকে এখন হারানোও যাবে না, আর স্যামির কাছ থেকে স্যামির ঘরের মাঠে টাইটেল নেওয়াটাও খুব সো এটা একটা আনপ্রেডিক্টেবল ম্যাচ। বাট আমার প্রেডিকশান হচ্ছে স্যামি জেইন রিটেন করছে তার টাইটেল, ডিসকোয়ালিফিকেশানে বা রোল আপে কিছু একটা ভাবে হোক স্যামি জেইন টাইটেলটাকে রিটেন করছে। মেবি ব্রন ব্রেকার চেয়ার টেয়ার দিয়ে মেরে দেবে স্যামিকে রাগ করে, আর দেন ডিকিউতে হয়তো স্যামি রিটেন করবে, বাট স্যামি চ্যাম্পিয়ন থাকছে, এটা আমার প্রেডিকশান। আর আমার মনে হয় এটাই করা উচিত, স্যামিকে রাখা উচিত, কারণ ওর ঘরের মাঠ। দেন ব্রনকে জিতিয়ে দিক সামার স্ল্যামে, কোনো আপত্তি নেই আমার নিজেরই ব্রনকে খুব ভালো লাগে। নেক্সট আমি ছেলেদের মানি ইন দ্য ব্যাঙ্ক নিয়ে কথা বলবো, যেটা প্রবাবলি মেইন ইভেন্ট হবে। আর এটা কিন্তু খুবই ট্রিকি, এবং আমি এটা ডিসক্রাইব করবো একটু আস্তে আস্তে। সো ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস এলএ নাইট ভার্সেস জে উসো ভার্সেস আন্দ্রাদে ভার্সেস কার্মেলো হায়েস ভার্সেস চ্যাট গেবেল, 6-ম্যান মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচ। তো এই ম্যাচের প্রেডিকশানটা আমি একটু ভেঙে করছি। আমি আগে আমার অপিনিয়ন জানাচ্ছি।
ফার্স্ট চ্যাট গেবেল, আমি মনে মনে চাই চ্যাট গেবেল জিতুক, কারণ গেবেল ভাই ডিজার্ভ করে ম্যান। আমার চ্যাট গেবেলকে খুব ভালো লাগে, আমি কারোর অপিনিয়ন জানি না, চ্যাট গেবেল আমার ফেভারিট। মাস্টার গেবেল হচ্ছে বেস্ট থিং, রোমানের পর যদি বেস্ট কোনো আমার গিমিক লেগে থাকে সেটা হচ্ছে মাস্টার গেবেল। আমি চাই মাস্টার গেবেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক, ব্রিফকেস জিতুক, ক্যাশ ইন করুক আর হয়ে যাক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। বাট গেবেলের সাথে হোয়াইট সিক্সের রাইভালরি চলছে, তো মেবি হোয়াইট সিক্স ইন্টারফিয়ার করবে, আর মেবি না করবেই মানি ইন দ্য ব্যাঙ্কে। সো চ্যাট গেবেলকে আমি কেটে দিলাম। সেকেন্ড আন্দ্রাদে, কিছু নেই, একে তো দেবেই না ব্রিফকেস। আর কার্মেলো হাইজটাও সেম, একেও ব্রিফকেস দেবে না, কারণ আন্দ্রাদে আর কার্মেলো হাইজের মধ্যে মেন ইভেন্ট ভাইবই নেই। পড়ে থাকতে তিনজন, ড্রু ম্যাকিন্টায়ার যার সাথে সিএম পাঙ্কের অনগোয়িং রাইভালরি চলছে, তো আমি ড্রু ম্যাকিন্টায়ারকেও ব্রিফকেস জিততে দেখছি না, কারণ ড্রু ম্যাকিন্টায়ার হয়তো সিএম পাঙ্ক আসবে মানি ইন দ্য ব্যাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ারকে হারাবে, মানে কস্ট করবে টাইট মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেসে। দেন লোগান পলের সাথে এলএ নাইটের রাইভালরি চলছে, সো এলএ নাইটও জিতছে আমি দেখছি না, কারণ লোগান পল হয়তো ইন্টারফিয়ার করবে ম্যাচে। আর লাস্ট পড়ে থাকে জে উসো। এখন জে উসোর সাথে কারোরই অনগোয়িং রাইভালরি নেই, বাট আমরা সকলে জানি যে জে উসো পরে রোমানের সাথে জয়েন করবে আর ব্লাড লাইন স্টোরি করবে। সো জে উসো যদি রোমানের সাথে জয়েনই করে, তো জে উসোকে কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমরা দেখবো? আমার তো মনে হয় না। সো জে উসো এই থেকে কাট। এখন প্রবলেম হচ্ছে আমি তো 6 জনকেই কেটে দিলাম, তাহলে জিতছেটা কি? আমি একটা কথা বলে রাখি, এই ম্যাচটা খুবই আনপ্রেডিক্টেবল ম্যাচ হবে, আর আমি খুব এক্সাইটেড, আর ম্যাচে অনেক ইন্টারফিয়ারেন্স হবে। বাট আমি আমার প্রেডিকশান দিচ্ছি, প্রেডিকশানটা হচ্ছে যে জে উসো, আন্দ্রাদে, কার্মেলো এই তিনজনকে আমি বাদ দিয়ে দিলাম। আর চ্যাট গেবেল সাথে হোয়াইট সিক্সের বাবাল, তো হোয়াইট সিক্স ড্রু করবে, গেবেলকে বাদ দিলাম। এখন ড্রু আর এলের মধ্যে আমি যতদূর সম্ভব মনে হচ্ছে যে একটা ইন্টারফিয়ারেন্স হবে না, এবং যারটা হবে না সেই মানি ইন দ্য ব্যাঙ্ক জিতবে। আইদার লোগান পল আসবে, সেক্ষেত্রে এলএ নাইট জিতবে না, ড্রু ম্যাকিন্টায়ার জিতবে, নয়তো লোগান পল আসবে না, তার জায়গায় সিএম পাঙ্ক আসবে, সেক্ষেত্রে ড্রু জিতবে না, এলএ নাইট জিতবে। তো আমার প্রেডিকশান হচ্ছে আইদার ড্রু ম্যাকিন্টায়ার, যদি লোগান পল আসে দেন ড্রু ম্যাকিন্টায়ার, আর যদি সিএম পাঙ্ক আসে দেন এলএ নাইট। সো এলএ নাইট আর ড্রু ম্যাকিন্টায়ার এই দুজনের মধ্যে কেউ একজন মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস জিততে চলেছে। আর আমার বোল্ড প্রেডিকশন হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার। আমার মনে হয় না সিএম পাঙ্ক আসবে বলে, আমার মনে হয় ড্রু ম্যাকিন্টায়ার মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস জিতবে, বাট যখন ক্যাশ ইন করতে যাবে তখন সিএম পাঙ্ক কিছু একটা বাওয়াল করবে এবং ড্রু ম্যাকিন্টায়ার ক্যাশ ইনে ফেলও করবে। এটাই আমার বোল্ড প্রেডিকশান, আর আমার মনে এটাই হবে। বাট আমি ওরা চ্যাট গেবেলকে জেতাতাম ভাই, কারণ চ্যাটকে আমার ভালো লাগে। যাই হোক, এবার উমেন মানি ইন দ্য ব্যাঙ্ক নিয়ে বলি। এটা খুব একটা কমপ্লিকেটেড নয়, আমরা সবাই জানি কে জিতবে উমেন মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচ। লায়রা ভার্সেস ইও ভার্সেস টিফানি ভার্সেস জোই স্টার্ক ভার্সেস চেলসি গ্রিন, আর 6th মেম্বার নেওমি। তার ছবি আমি লাগাইনি, কারণ নেওমির ছবি পাইনি আমার ফোনে। যাই হোক, তো এদের মধ্যে দুটো আমি পিক করছি, আইদার চেলসি গ্রিন নয় টিফানি স্ট্র্যাটার, কারণ এদের দুজনের যে ক্যারেক্টার না, সেই ক্যারেক্টারের সাথে মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস খুব ভালো খাটবে। সো এই দুটোই আমার প্রেডিকশান, আর আমি হলেও তাই করতাম। সো এদের মধ্যে কেউ একজন জিতবে। তো এখানেই ভিডিও শেষ করলাম, কারণ এর থেকে বেশি কিছু বলার নেই। মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউ প্রেডিকশান আমি করে দিয়েছি। এবার যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন, যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, এতে কমিউনিকেশান বাড়ে। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।